নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, একদিন সকাল সকাল হাঁটতে উঠেছিলাম ছাদে, আমি আর আমার হাজব্যান্ড। আর উঠেই একটা অপূর্ব দৃশ্য দেখলাম। এই যে দেখুন, একদিকে সূর্য উদয় হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে চাঁদ মামাকেও দেখা যাচ্ছে। কি অপূর্ব লাগছে, সকালবেলাটা খুব ভালোই লাগছে বা দেখতে। আর এই যে দেখুন, একদম হালকা হালকা মেঘাচ্ছন্ন ঠিক নয়, মানে এখনো উজ্জ্বল মানে সূর্য বেরোয়নি। তারপরে খুবই ভালো লাগলো দিনটা। একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে চলে এলাম। তারপরে এই যে ছেলে মেয়ে স্কুলে চলে গেছে। আর ইনি হচ্ছে আমাদের বাড়িতে প্রায় সময় ওই মুড়িওয়ালা মুড়ি দিয়ে যায়। আর বাকি অনেক সময় কিনে নিয়ে আসতে হয়, কারণ উনি বিহারি, মানে বিহারে ওনার বাড়ি। মাঝে সাঝে বিহার চলে যায়, হয়তো যখন দরকার ফোন করলাম তখন হয়তো থাকলো না, তখন বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। আর এনার সঙ্গে পরিচয় বহু বছর আগে, মানে 10 বছর আগে আমি যখন একা আমার মেয়েকে নিয়ে কলকাতায় ছিলাম, তখন এনার সঙ্গে পরিচয় হয়েছিল। যে বাড়িতে ভাড়ায় থাকতাম, তো সেখানে আরেকজনের দিদির বাড়ি, তো ওদের বাড়িতেও মুড়ি দিত, তো আমিও নিতাম, আমার অল্পতেই হয়ে যেত। তো সেই থেকে পরিচয়, ফোন নাম্বার নিয়ে একদিন হঠাৎ আবার এখানে, মানে আবার আমি আসার পরে দেখা হতে বললাম যে আমার বাড়িতে আসবেন, তাই ফোন করে দিলে চলে আসে। আর এই যে মুড়ি সঙ্গেই এত সব জিনিসপত্র রাখে, লাড্ডু টাড্ডু, সেগুলোর মধ্যে আমি এগুলোই নিলাম। তো চলুন, দুপুরে রান্নাটা দেখানো হয়নি, কিন্তু কী কী রান্না করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। মুগের ডাল, ডিমের তরকারি আর তিলের বড়া। তিল আমার দিদি দিয়েছিল, দিদি বাড়ি গিয়েছিলাম, সেই তিলের বড়া। তো যাই হোক, এটা একটা একদম ছোট্ট মিনি ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, এটা একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। পরে এখন অনেক আরও ব্লগ আছে আমার। গ্রামের বাড়ি থেকে আমার ছোট যা, দেওর, ওরা সব এসেছিলো, সেই সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কোনো দিন মানে ছাদে গিয়ে এইভাবে ভিডিও করা হয় না। ওই যে দূরে চূড়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদ্যাপীঠ মন্দিরের চূড়া, কালী মন্দিরের। আমাদের বাড়ির থেকে ছাদ থেকে দেখাই যায়, কিন্তু এই বিল্ডিংটা হয়ে যেতে একটু কমই দেখা যায়, কিন্তু খালি চোখে পরিষ্কার বোঝা যায়। আর অনেকে ভাবে যে কলকাতা শহরে গাছপালা নেই, তো এই যে দেখুন কত গাছপালা। যে অক্সিজেন, হ্যাঁ গ্রামের তুলনায় বিশুদ্ধতার ভাগ কম, কিন্তু গাছপালা আছে। আর এইখানে একটা সজনা গাছে অনেক সজনা ডাঁটা ধরেছে, কিন্তু পুরোটাই সবুজ, সেজন্য পুরো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর রোদ্দুরটা দেখুন এত অপূর্ব লাগছে, মানে অস্ত যাওয়ার মুখে। তীব্র লাগছে, কিন্তু খুব মিষ্টি লাগছে সূর্যটা। আর ওই যে দেখুন কত দূরে দূরে বড় বড় বিল্ডিং। ক্যামেরায় মানে বেশি আর জুম করলে ফেটে যাবে ছবিটা। আর এই যে দেখুন সোসাইটিগুলো খুব ভালো। তো চলুন, জামা কাপড় তোলা হয়ে গেছে। তো প্রায় বেসিক্যালি মোবাইল নিয়ে আসি না, আজ কি মন হলো নিয়ে এলাম। আর এই যে দেখুন জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার বাড়ি যাব। আর এখনও এই গাছে বকুল এখনও আসেনি। আর ওই যে একটা দূরে পাখি দেখুন, এটা কি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, ঈগল না বাজ, কিছু বোঝা যাচ্ছে না। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন কটা বাজবে, 4:30 5টা বাজে, কিন্তু রৌদ্রের তীব্রতা আছে, কিন্তু খুব মিষ্টি লাগছে, মানে সেরকম নয়। আর তারপরে এই যে মাঠে গিয়েছিলাম, মাঠের পাশে একটা এই যে মন্দির, এখানে শিব ঠাকুরও আছে, বজরংবলীও আছে, মা কালীও আছে, একসঙ্গে সব কিছু আছে। তো সেইগুলোই একটুখানি ভিডিও করতে মন হলো, কারণ আমরা সবসময় গেট দিয়ে ঢুকে যাই, তো আজকে একটু পেছন দিক দিয়ে, গেটে তালা ছিল, তাই এই দিক দিয়ে গেলে এই ঠাকুরগুলো দেখা যায়। তো এখানেই শেষ করছি, ভালো থাকবেন।